নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে লাউ দিয়ে ছোলার ডালের একটা রেসিপি করে দেখাবো। আমরা সচরাচর মুসুর ডাল অথবা মটর ডালের লাউয়ের ডাল করে থাকি। আজকে আমি একটু অন্যভাবে ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা করে দেখাবো। গরমে লাউ খাওয়া খুব ভালো, সেই জন্যে আমি এই রেসিপিটা আজকে তৈরি করছি। তার জন্য প্রথমে আমি ডালটাকে একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আর আমি কিছুটা লাউ এরম করে কেটে নিয়েছি। লাউটাকে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে আমি এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি লাউটাকে একটু আগে ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ ও হলুদও দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে আমি লাউটাকে খুব ভালোভাবে ভেজে নেব। লাউটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাউটা নরমও হয়ে গেছে। এবার লাউটাকে আমি নামিয়ে রাখবো। আমি আবারও ওই কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ আমি ঘিও দিয়ে দিলাম। 1/2 চামচ আমি গোটা জিরা দিলাম। দিয়ে জিরেটাকে একটু আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা দিলাম আর সামান্য একটু হিং দিলাম। হিং যদি তোমরা দিতে না চাও নাও দিতে পারো, তবে নিরামিষ রান্নায় হিং দিলে খেতে ভালোই লাগে। এই ডালটা সম্পূর্ণ আমি নিরামিষভাবে তৈরি করছি। এবার আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 3 চামচ নারকেল কোড়া দিচ্ছি। তোমাদের যদি নারকেল থাকে তোমরা কুচি কুচি করে কেটেও দিতে পারবে। এবার নারকেল কোড়াটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা নারকেলের গুঁড়ো। এখন অনলাইনে এই সব কিনতে পাওয়া যায়, আমার অনলাইনেই এটা কেনা। এবার আমি লাউটা মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে মশলার সাথে লাউটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটার সাথে মশলাটা এবার ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে। ডালটা কিন্তু আমার একদমই গলে গেছে, তাই আমি এর মধ্যে গরম জল দেব। গরম জল দিলে স্বাদটাও খুব ভালো হয়। পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ডালটাকে ফুটতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার ডালটাও
ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিচ্ছি, আমি চিনির বদলে গুড় দিচ্ছি। তোমরা অবশ্যই চিনি দিতে পারবে। ছোলার ডালে একটু মিষ্টি দিলে খেতে খুবই স্বাদ হয়। আর তার সাথে ওপর থেকে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমার ডাল একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং নতুন বন্ধুরা এরকম রেসিপি যদি দেখতে চাও তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং আমিও সবসময় তোমাদের পাশে আছি। তবে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।